আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমের আচার বানানোর জন্য। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম। আর আম পেড়েছি সেটা আমি ভিডিও করিনি। আমি আম কেটে নিয়েছি অনেকগুলাই, আর আমগুলো ধুয়ে নিয়েছি। আর এখন ফালি করব। আর ফালি করেই কিন্তু আমের আচারটা মজা লাগে খেতে। আর আমি ফালি করে এই যে নিয়ে নিচ্ছি। এক একটা আম 4 টুকরা করে করেছি। আর এভাবেই কিন্তু আমের আচারটা আমরা তৈরি করব। আর আমের আচারটা তৈরি করবে আমার ভাবি, সেই কিন্তু সব কিছু তৈরি করে আমাদের বাড়ির। তো এখন রাতের বেলায় আমের আচারটা বানাচ্ছি, আর আমার ভাবি কিন্তু তৈরি করতেছে। আর এর ভিতর মশলা আগে থেকে দিয়ে দিয়েছে, আমাকে বলেনি। আর হঠাৎ করে আমি তাড়াতাড়ি আসছি আমের আচারের ভিডিও বানানোর জন্য। তো এখানে শুকনো মরিচ গুঁড়ো করে দিয়েছে, আর এলাচ, তেজপাতা, মানে যেগুলো মশলা দেওয়া লাগে, পাঁচফোড়ন সবই দেওয়া হয়েছে এতে। আর চিনিও দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারেও কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে আমের। এভাবেই আচারটা তৈরি করেছি আমরা। আর আমি শুধু ভিডিও করেছি, আর আমার ভাবি বানাচ্ছিল। আর পাশে কিন্তু আমার দাদিও ছিল, আমার খালাম্মাও ছিল। আর আচারটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমার ছেলের জন্যই আচার বানাচ্ছে। আর কালকে আমরা চলে যাব, এই জন্য সব কিছু গোছাই নিয়ে যাচ্ছি বাবার বাড়ি থেকে, যা যা নেওয়ার দরকার। আর এতে একটু চিনি কম হয়ে গিয়েছিল, ঝালটা একটু বেশি হয়েছে, এর জন্য একটু চিনি দিয়ে দিল আমার ভাবি। আর রাতের অন্ধকারে বানাচ্ছি, কেউ কিছু মনে করবেন না, কারণ আমাদের বাড়িতে অনেক কাজ, আমার মা আসলে সময় পায় না। আর এই জন্য ভাবি সব কিছু তৈরি করে, আমি তাকে গুছিয়ে দিই, আর সে তৈরি করে। আর মাশাআল্লাহ আমের আচারের কালারটা বের হয়ে গেছে অনেক সুন্দর। আর এখন আচারটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো আমরা। আর এটা প্লেটে কেড়ে নিব। আর একটু ছাড়াই ছাড়াই ধুচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর দেখেন কালারটা কি সুন্দর, খয়েরি কালার হয়ে গেছে। আর এভাবেই কিন্তু আচারটা তৈরি করতে হয়। আর এভাবে আচারটা তৈরি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমার ছেলে তো আচার পাইলে আর কিছু চায় না বাসায়। আর এখন আমার ভাবি কেড়ে নিচ্ছে প্লেটে, যাতে এই প্লেটে ঠান্ডা হয়ে যায় আর বক্সে করে ভরে রাখতে পারি। আর এভাবেই আচারটা তৈরি করা হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লেগেছে। এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।